স্যান্ডি একটি ডেলিভারি অ্যাপ দেখতে পায় যেখানে ডেলিভারি টাইম মাত্র 2 সেকেন্ড দেখাচ্ছে। সে একটি বার্গার অর্ডার করে। তার 2 সেকেন্ড পরেই তার ঘরের কলিং বেলটি বেজে ওঠে। সে অবাক হয়ে দরজা খুলতেই দেখে একটি ডেলিভারি গার্ল দাঁড়িয়ে আছে এবং সে প্যাকেটটি খুলে দেখে সেই বার্গারটি যে বার্গারটি সে অর্ডার করেছিল। এরপর স্যান্ডির ওয়াইফ বলল যে তার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে। স্যান্ডিও সাথে সাথে ওই অ্যাপ থেকে ফেস ওয়াশের অর্ডার করে। তার ঠিক 2 সেকেন্ড পরেই ডেলিভারি গার্ল এসে হাজির হয় এবং তার সাথে থাকে সেই ফেস ওয়াশটি। এখন দুজন খুবই মজা পেতে শুরু করে এবং বিভিন্ন কিছু অর্ডার করতে শুরু করে। টয়লেট পেপার, জুতো, জামা কাপড় এমন কিছু নেই যা অর্ডার করেনি এবং তা 2 সেকেন্ডের মধ্যেই হাজির হয়ে যায়। এমনকি তারা একটি ফরেন ফুড অর্ডার করে ফেলে এবং সেটাও 2 সেকেন্ডের মধ্যেই হাজির হয়ে যায়। এরপর স্যান্ডির একটু সন্দেহ হয় ডেলিভারি এত দ্রুত কিভাবে সম্ভব। সে বারান্দায় গিয়ে দেখে লাইট জ্বলে আছে, কিন্তু যখন ডেলিভারি গার্ল আসে সেখান থেকে পুরোটাই অন্ধকার হয়ে যায়। এরপর তারা এই অ্যাপটি নিয়ে বিশ্লেষণ শুরু করলো। স্যান্ডির ওয়াইফ 1 কোটি টাকা অর্ডার করলো এবং ডেলিভারি চার্জ দেখালো 1,08,00,000 টাকা। এরপর সে সামুদ্রিক কিছু খাজানার অর্ডার করলো, কিন্তু সেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তার মানে এই অ্যাপটি শুধুমাত্র আসল দুনিয়াতে থাকা প্রোডাক্টেরই ডেলিভারি করে থাকে। এরপর স্যান্ডির ওয়াইফের মনে পড়ে যে কয়েক বছর আগে তার একটি আন্টি হারিয়ে ফেলেছিল এবং সে এই আন্টিটির নাম টাইপ করে এবং সেটার অর্ডার করে দেয়। 2 সেকেন্ড পরে সেই আন্টিটি ওই ডেলিভারি গার্লের হাতে